এই মুরগ যদি আপনি কষা কষা করে রান্না করেন তাহলে সেই লাগবো খাইতে, সেই লাগবো। হ্যাঁ, একদম কষা কষা করে ভাজা ভাজা। বাহ ভাবি, এই যে এই মুরগিটা কি করবা? হ্যাঁ ভাই, কত সুন্দর মুরগ দেখুন, একদম কচি মুরগ। হ্যাঁ, মুরগের মাংস ভাজা ভাজা করে রানলে সেই মজা না? বাহ, অনেক মজা হয়। হ্যাঁ, প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিদিন চলে আসি নতুন নতুন রাঁধুনির কাছে আর তুলে ধরার চেষ্টা করি গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী মজাদার কিছু রেসিপি। আজকেও কিন্তু আমরা শীতের সকালে চলে এসেছি আবারও ভাবির কাছে। ভাবি কিন্তু আজকে আপনাদের এই যে কচি মোরগের মাংস একদম গ্রামীণ ও দেশি নিয়মে আপনাদের রান্না করে দেখাবে প্রিয় ভিউয়ার্স। তাই ভাবির হাতে রান্নাটা কেমন হতে যাচ্ছে অবশ্যই ভিডিও শেষে কমেন্টে জানিয়ে দিবেন আপনার মতামত। আর এই ধরনের গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী রান্না পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। এই যে এদিকে ভাবি কিন্তু আলুগুলি দেখুন একদম ছোট ছোট কুচি করে কেটে নিল। নতুন আলু। হ্যাঁ, আলুগুলো ছোট ছোট করে কেটে নিলাম মাংস রান্না করার জন্য। পেঁয়াজ পলি, পেঁয়াজ কাটতেছেন। হ্যাঁ, আর এই যেদিকে ফুফু কিন্তু আপনার চুলায় আগুন দিচ্ছে, চুলাটা গরম করে নিচ্ছে রান্না করার জন্য প্রিয় ভিউয়ার্স। বাহ, একদম কুচি কুচি করে পেঁয়াজ কাটা হচ্ছে ভাবি। হ্যাঁ, পেঁয়াজ কাটলে কুচি কুচি করে কাটা লাগে না, অনেকে তো আবার বড় বড় করে কাটে। আর এটা আমাদের গ্রামীণ রান্না। হ্যাঁ, মরিচ গুলো কাটা হচ্ছে। হ্যাঁ, কাঁচা মরিচ। শীতের দিনের সবকিছু কাঁচা কাঁচা। বাহ, দেখুন কত সুন্দর মাংস পাবি। হ্যাঁ, জিনিসটাই তো সুন্দর। কালারটা সুন্দর অনেকটা মাংস হয়েছে। হ্যাঁ, বাহ, এই যে এখন ভাবে রান্না শুরু করা হবে। হ্যাঁ, এই যে সবকিছু গুছাই নিছেন। হ্যাঁ, এই যে এখন শুধু রান্না। এই যে এখানে আপনার পেঁয়াজ কুচি করে রাখা দেওয়া হয়েছে, মরিচ কুচি, তার সাথে এই যে এখানে আছে আপনার বাটা মশলা, সব কিছু নিয়ে কিন্তু ভাবি বসে গেছে।
নতুন পেয়েছো না, মিশে না। পেঁয়াজ দে। বাটা মশলা, হ্যাঁ বাটা মশলা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা সবকিছু একসাথে দিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ ভাবি একবার তেলের সাথে মশলাগুলো ভাজা ভাজা করে নিলেন। হ্যাঁ, তো আপনার তেলের সাথে কিন্তু মশলাগুলো, তার সাথে পেঁয়াজ কুচি, মরিচ কুচি সব কিছু একদম ভাজি ভাজি করে নিল। আর এখনই কিন্তু আপনার মাংসটা কষানো হবে। একদম কচি মুরগির মাংস আপনাদের রান্না করে দেখানো হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, শীতের সকালে আমরা কিন্তু ঘুরে ঘুরে তুলে ধরি গ্রামীণ ঐতিহ্যবাহী গৃহস্থলীয় রান্না এবং চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার গ্রাম্য রীতিনীতিগুলো। প্রিয় ভিউয়ার্স, আজকেও কিন্তু আমরা চলে এসেছি ভাবির কাছে। ভাবি কিন্তু মজা করে আপনাদের কচি মুরগি, একদম দেশি কচি মুরগির মাংস রান্না করে দেখাচ্ছে। হলুদের গুঁড়া, হ্যাঁ কিছু পরিমাণ আপনার হলুদের গুঁড়া, তার সাথে দেওয়া হচ্ছে মরিচের গুঁড়া। আর সব কিছু দিয়ে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হবে। একদম বাড়ির আঙিনায়, এই যে মাঠের ধারে কিন্তু আজকে আপনাদের রান্না করে আমরা দেখাচ্ছি। মাংস হাতের একটু ময়লা বললে এই ময়লাটা মাংস চিন্তা। এই যে দেখুন, আর এখন এই যে মাংসগুলো কিন্তু কষানো মশলা এখন দিয়ে দেওয়া হলো। আর মশলার সাথে এখন কিন্তু মাংসগুলো আরও ভালো করে কষানো হবে। প্রিয় ভিউয়ার্স, দেশি মুরগের মাংস আপনি যত বেশি মশলার সাথে জাল করবেন, ঠিক ততটাই কিন্তু সুস্বাদু এবং মজাদার হবে। বাহ, কষানো হয়ে গেছে ভাবি। হ্যাঁ বাহ, এই দেখুন
মৌ দেওয়া হইলো, হ্যাঁ। এই যে এখন কিছু পরিমাণ মৌ বা পানি ঝুল যেটাই বলেন আপনারা প্রিয় ভিউয়ার্স, আমাদের বাসায়, আমাদের ময়মনসিংহ শেরপুরের বাসায় এটাকে ঝুল বা মৌ বলি আমরা, হ্যাঁ। এই যে দেখুন এটা দিয়ে দেওয়া হলো, আর এটা এখন বেশ কিছু সময় আরও জাল হবে, কারণ প্রিয় ভিউয়ার্স দেশি মুরগির মাংস একটু শক্ত থাকে। এটাই যত বেশি সময় জাল দেওয়া হবে ঠিক ততই সুস্বাদু এবং মজাদার হবে। ঠিক আছে সব কিছু, বাহ সব কিছু ঠিকঠাক। এই যে এখন ডাইকা দেওয়া হলো, আর এখন আরো বেশ কিছু সময় এটাকে আপনার ভালো করে জাল করা হবে। বাহ বাবে, আপনার তো একবারে কচি মুরগির মাংস তো গ্রান ছড়াইছে গো। বাহ দেখুন প্রিয় ভিউয়ার্স, ভাবি কিন্তু এই শীতের সকালে, পুষের শীতের সকালে একদম দেশি কচি মুরগির মাংস দিয়ে মজাদার একটি রেসিপি রান্না করে দেখালো। ভাবির হাতের আজকের এই রেসিপিটা কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বাহ এই দেখুন।